এই ভ্যানেই ওকে মাগুরা নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, এই যে এই জায়গাতে ওরা নিয়ে আইছিল, এই জায়গাতে মাগুরা এই যা চাবে আমু তাই চাবো, সবাই ফাঁসি চায়, আমু ফাঁসি চাবো। মেয়েটার অবস্থা খারাপ ছিল, হাত মাত মনে করেন যে ছিটকে চলে আসছিল। আপনি যেভাবে বলেন যে কি হয়েছিল আপা? বাহ, টমেটো দিয়ে রান্না করতেছেন আপা, কি দেখছেন? আমি কিছু দেখিনি, আমরা যেদিন আসছি সেই দিনই মনে হচ্ছে নাকি প্রথম দিন না, প্রথম রোজা। হ্যাঁ, যেদিন আমরা আসছি সেদিনকে দেখলাম ভালোই, কিন্তু আমরা এটা জানি না যে কিরকম তা জানি না, কিন্তু আমরা এখানে বাড়ি করি থুয়ে, মানে আমি 1 মাস ভাড়া ছিলাম, থাকি এই জায়গায় বাড়ি করছি, করে দিয়ে চলে গেছি। এই 1 বছর পরে মনে করেন আমি আসি, আজকে আসি, সকালে আসি, বিকেলে চলে যাই। আচ্ছা, বিকেলে আসি চলে যাই। তো এখন মনে করেন যে আমি ওই দিন আসছি দেখলাম খুব ভালো, কিন্তু পরের দিন সকালে আমরা কাজ করতেছি, হঠাৎ করে দেখি কি মেলা মানুষ। আসিয়াকে ধর্ষণের পরে যে ভ্যান চালক আসিয়াকে মেডিকেলে নিয়ে গেছিলেন, সেই ভ্যান চালক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আসিয়াকে নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সেই ভ্যান চালকের কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন। চলেন আমরা সম্পূর্ণ কথাগুলো ভ্যান চালকের মুখে শুনে আসি। সেই দিন আসিয়ার সাথে 8 বছরের শিশুটার সাথে কি হয়েছিল, চলেন আর দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো ভ্যান চালকের মুখ থেকে শুনে আসি। আমরা এখানে দাঁড়াই দেখলাম এই অবস্থা। তো এখন আমরা মনে করেন যে কি দেশি মানুষ, এখানে তার আমাদের কিছু করারও নাই, বলারও কিছু নাই। এখন যে ঘটনাটা, এই ঘটনাটা মনে করেন যেভাবে আমরা দেখতেছি, এখন আমরা জানতেছি যে সেই এই লোকটা এরকম করেছে, কি বৃত্তান্ত এইটুকুই। আপনি এই লোকের কি চান এখন? এই লোকেরা কি চাবো, এই লোকের সবাই যা চাবে আমু তাই চাবো, সবাই ফাঁসি চায়, আমু ফাঁসি চাবো। কারণ একটা খারাপ লোক এদেশে বেঁচে থাকার দরকার নেই, এইটাই কথা। কারণ আজকে ওনার করছে, কালকে আমারও হতে পারে, কি আমার ছেলে মেয়ে একটা বাচ্চা আছে, আমার বাচ্চারও হতে পারে। এই এখন কি আপনি আতঙ্কের মধ্যে আছেন না কি? সেটা মানে সে যদি বের হয়ে আসে তাহলে তো আতঙ্কই না, সে বাইরে হয়ে আসবে এমন তো কোনো কাজ নাই, বাইরে আসবে। বা আপনি অন্য জায়গা থেকে আসছেন, আপনার মনে তো ভয় আছে যে আমার সাথে এটা ঘটতে পারে। হ্যাঁ, অবশ্যই আমি অন্য জায়গাতে আসছি, কি হয়তো আমি আপনাকে বসাতে হলেও আমার ভয় আছে, অবশ্যই ভয় আছে, কিন্তু সবাই ফাঁসি চাচ্ছে, আমু তার ফাঁসি চাই। তা তো অবশ্যই আপা। মানে ওই পরদিন আপনি জানতে পারছিলেন এই ঘটনাটা? পরদিন মানে আসিয়ার সঙ্গে যে ঘটনাটা, এটাকে আপনি পরে জানতে পারছিলেন সকালে? হ্যাঁ, সকালে সবাই যখন জানে, তখন যখন নিয়ে যায় এই আমার স্বামী, আমরা আসলাম এই ভ্যানেতে করে ওই জায়গাতে। আমি একটা মানুষ মরে যাচ্ছে, কিন্তু আমরা তো এই তদন্ত জানিনি। আচ্ছা, পরে সব একটু এক এক করে করতে শুনতে এই ভ্যানেই মনে করেন ওই নিয়ে গেছিল। ও আচ্ছা, এই ভ্যানেই। আচ্ছা আচ্ছা, ভ্যানে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তো মানে কি দেখলেন? ওর চেহারাটা কেমন দেখছিলেন, বা শরীরটা কেমন? কাটাটা আঘাতের চিহ্ন ছিল? হ্যাঁ, কি মানে কি রকম দেখছিলেন ওকে, আসিয়াকে? মানে অতটা তো আমি কাছে যাই দেখিনি। আচ্ছা, কাছে যাই দেখিনি, এমনি শুনছি যে এরকম, কিন্তু কাছে যাই আমরা দেখিনি। আচ্ছা, কারণ আমরা উত্তর হয়ে আইসি, একদিন কুষ্টিয়াতে আইসি, বুঝছেন। কিন্তু আমরা এখন মনে করেন যে কারণ আমরা টিভিতে দেখতেছি কত রকমের, কত জনের কত সমস্যা। এই বাড়িতে কতদিন আপনি? আমি এই বাড়িতে 3 দিন। আমি পরশু দিনকে যেদিন এই ঘটনা হয়েছে তার আগের দিন হচ্ছে লোক আমরা রাইতে আইছি। না না, আগে থেকেই তো থাকেন। না না, কিন্তু চলে যান আবার আসেন, এমন সেটাই বলছি। না, আমাদের ওইখানে স্থান ওই জায়গায়, আর এখানে মনে বাড়ি করছেন। একটু বলছি, আপনি যখন এখানে থাকতেন মাঝে মাঝে, হিটু শেখের বাসা ওইটা, ও কি অন্যান্য মেয়েদের সাথে এই ধরনের ডিস্টার্ব করতে কিনা, চোখে পড়ছে কিনা, বা আপনাকে কোনো খারাপ দৃষ্টি তাকাইছে কিনা? না, সে তারা আমরা মামা ডাকছি, যেরকম আপনি আমার ভাই করছেন, বোন আপা করছেন, ওরকম তারা মামা ডাকছে। কিন্তু কে যে আমার এই ঘটগুলো তারা দিছে, সে করছে। কিন্তু সে মিস্ত্রি নামে খুব একটা খুব সুনাম, কিন্তু এই ধরনের, কিন্তু আমরা কিছু জানি। তার দুই ছেলে কি রাজমিস্ত্রি কাজ করে? হ্যাঁ, সে তার ছেলে নিয়ে এই কাজগুলো করেছে। তার ছেলে কি নেশা করে? বা না না, নেশা মিশা আমি দেখিনি, কিন্তু ওরা মোবাইল চালাইছে, এখানে বসে বসে মোবাইল চালাইছে, নেট ওদের বাড়িতেই ছিল, এইভাবে। তাছাড়া কিছু না। বুঝতে পারছি, ঠিক আছে। এই হলো ভ্যান না? এই ভ্যানেই ওকে মাগুরা নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, এই যে এই জায়গাতে ওরা নিয়ে আইছিল, এই জায়গাতে শিশু আসিয়াকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা কি চালকের সাথে কথা বলবো? ভ্যানটা কি ভাইয়াই চালাইছেন আপনি? একটু ভাইয়ার সাথে আমরা কথা বলি। যিনি ভ্যানে, ভাই তো আসেন, এখানে আসেন, দেখেন যখন তুললো ভ্যানের উপরে, ভাই তখন কি অবস্থা ছিল একটু বলেন তো? মেয়েটার অবস্থা খারাপ ছিল, বুঝলেন? মেয়েটার অবস্থা খারাপ ছিল, হাত মাত মনে করেন যে ছিটকে চলে আসছিল। হ্যাঁ, এরকমই দেখে হাসপাতালে যাওয়ার পরে গলায় দাগ ছিল, এটুকু দেখতে পারছে। জ্ঞান কি ছিল? না না, জ্ঞান ছিল না।
জ্ঞান ছিল না। আমি মনে করেন সদর হাসপাতালে ইমার্জেন্সি যেখানে রোগী দেখাশোনা করে ওখানে নিয়ে গেলাম, নিয়ে যে ডাক্তারে দেখলো, দেখার পরে 4 তলায় যত সম্ভব নিয়ে গেল, নেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। ও মানে আপনার কাছে শুধু পৌঁছায় দেওয়া, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরা যা খুশি করুক। হ্যাঁ। আচ্ছা, না আপনি প্রতিবেশী হিসেবে আপনার দায়িত্ব পালন করছেন। ভ্যানে করে নিয়ে যান। সাথে কে ছিল আর ওই ভ্যানে কে ছিল? আসিয়ার সাথে ছিল তার হলো মাওই তো, হ্যাঁ ওই যে জুবেদা মানে হিটু শেখের স্ত্রী। হ্যাঁ হিটু শেখের স্ত্রী ছিল, আর একটা পারাপত্রে বসে একটা মেয়ে ছিল, তার নাম আমি বলতে পারবো না। হ্যাঁ ওই প্রতিবেশীকে আমরা খুঁজছিলাম। আচ্ছা আচ্ছা, আর কেউ ছিল না তার আত্মীয় স্বজন? মানে আপনি যতক্ষণ পর্যন্ত নিয়ে গেছেন ওর কোনো সেন্স নাই? দুইজন ছিল, তার কোনো হুঁশ ছিল না। হুঁশ ছিল না? এমনি কি ব্লিডিং হচ্ছিল, রক্ত বেরোচ্ছিল? না, গাড়ি করে নিয়ে গেছে এরকম কিছু আমি পাইনি। আচ্ছা, রক্ত এগুলো কোনো কিছু পান নাই? না না। আচ্ছা ঠিক আছে, গাড়ি পার কোনো ব্লিডিং হয়নি। আচ্ছা আচ্ছা। ভাইয়ের নাম? আমার নাম রুবেল শেখ। ওকে, জি। আপনার সবাই শেখ বংশ নাকি সবাই? হ্যাঁ এখানে সবাই শেখ, হিটু শেখ? না না, আমাদের ওই জায়গায় ওই শেখ আলাদা। আমাদের ওই শেখ আলাদা। ওকে। পুরো বাংলাদেশে যেভাবে মাগুরাকে ছোট করলো এবং সবাই বলতেছে ধর্ষকের বাড়ি, ধর্ষকের এলাকা, আপনি কিভাবে দেখেন মানে এই ঘটনাটা? এই ঘটনাটা অবশ্যই সত্য। অল পৃথিবী এটা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, একে মেরে ফেলে দেওয়া উচিত, জনগণের হাতে তুলে দেওয়া উচিত। কি জন্যে একজনের যদি এমনটা শিক্ষা দেওয়া হয়, তাহলে নেক্সট টাইম এদের প্রতি আর কেউ থাকবে না, ইন্টারেস্ট থাকবে না। তা আমি এটা অবশ্যই অনেক নিকৃষ্ট ঘৃণা চোখে দেখি। দ্বিতীয় কথা হলো, ওকে মেরে ফেলে দেওয়া উচিত, মানে আমার মনের ভিতর থেকে যেটা বলতেছি। আসলে এটা খুব মর্মান্তিক ঘটনা, আসলে এটা বলার মতন আর কোনো। তা তো অবশ্যই, প্রত্যেক ঘরে কিন্তু এরকম বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার আছে। নিজেরও বাচ্চা আছে। সবারই ফ্যামিলি আছে, সবারই একটা দায়িত্ব থাকে, কিন্তু উনি এমন একটা ব্যক্তি, মানে সীমারের চেয়েও খারাপ, নিকৃষ্ট, একটা জানোয়ারের মতন সেই করছে, আচরণ করছে। তার জন্য মাগুরা শহর না, ঢাকার থেকে অনেক বিভিন্ন জেলার থেকে এটা করছে। ঠিক আছে, তা আমরা চাচ্ছি তাদের জনগণের ভিতরে, জনগণের সবার প্রকাশ্যে তাকে পাথর নিক্ষেপ করা উচিত। কি মনে করে দেখতে আসলেন তার বাড়ি আমি খুব এত দূর থেকে? হ্যাঁ, মেলা দূর থেকে আসছি, এই জন্যই দেখতে আসছি যে জিনিসটা আমার কাছে অনেক কষ্ট লাগিছে, খারাপ লাগিছে। যার কারণে আমারও ছোট মেয়ে আছে, ঠিক আছে, তা আমার মেয়ের 1-2 বছরের ডিফারেন্স, আমার অনেক খুব কষ্ট লাগিছে। যার কারণে আমিও একটা ব্যবসায়িক লোক, হকার, আমি ফুচকা চটপটির ব্যবসা আমার। আমি ব্যবসা ফেলে একদিন ব্যয় করে আমি এই জিনিসটা দেখতে আসছি, আমার কাছে অনেক কষ্ট লাগিছে। যার কারণে আরেকজন ভাই আসছেন। ভাই আপনিও তো মাগুরার ছেলে, মানে কিভাবে দেখেন এই ঘটনাটা? সারা বাংলাদেশে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, আমিও ছাড়িছি পোস্ট, সব দিন সবাই এই নিয়ে মনে করে সারা বাংলাদেশ দূরপার চলে যাচ্ছে। এই সারা বাংলাদেশেরই একই কথা যে একে আমাদের হাতে তুলে দিক, এতে এই বিচার আমরাই করব। প্রশাসন তো সেটা চাচ্ছে না, সেটা প্রশাসনের দিক কায়দায় লেগে তার বন্দি করে রাখছে যাতে বিশৃঙ্খলা বেশি না হয় বাইরে। মানে আমরা চাচ্ছি যে একে বের করে দিয়ে, আমরা সব তালামালা ভেঙে আমরা একে বের করে একবারে জনগণের হাতে তুলে দিয়ে মেরে ফেলা হবে একে, ডাইরেক্ট অ্যাকশন। মানে এরকম যেন আসলে যাতে বাংলাদেশ বোঝে, দর্শক করতে গেলেও মানুষের বিবেকের কাছে বাধা দেবে না, আরে এটা করলে মারা গেছি, আমরা একটু পিছিয়ে যাই, যাতে মানুষ ভয় পাক, আমরাও চাই। মানে শাস্তিটা যেন ভয় পায়, ভয়াবহ শাস্তিটা এমন ভয়াবহ হবে, লোকজন এটা শুনতেই ভয় পাবে। রাইট। আপনি যখন শুনলেন বা ফেসবুকে বা বিভিন্ন টেলিভিশনে বা নিউজে দেখলেন, তখন কেমন লাগছিল ভাই? এটা তো কষ্টের ব্যাপার, এটা তো দেখতেও খুব খারাপ লাগে। এই মেয়েটা যে সবাই 8 বছরের মেয়েটা, সবাই সারা বাংলাদেশের ছবি ছাড়িয়ে দিচ্ছে, যেহেতু এত পরবর্তীতে বিয়ে হবে, যদি বেঁচে থাকে এর একটা কালারিং, সারা জীবনের মতো একটা কালারিং। অবশ্যই, সেটাই ঠিক আছে ভাই। সম্মানিত ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভ্যান চালক ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।